বিপিএল এর এলিমিনেটরের বাঁচা মরার ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ম্যাচের টিকিট নিতে সমর্থকদের লম্বা লাইন। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আজ দুপুর 1:30টায় এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার যেটা সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে। আমার পেছনে গ্যালারির যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে আসলে 1 নম্বর গেট দিয়ে একে একে আসলে দর্শকরা এখানে প্রবেশ করবেন, কিন্তু এখন পর্যন্ত ম্যাচ শুরু হতে আর ঘন্টাখানেক বাকি থাকার পরও কিন্তু খুব বেশি দর্শককে আমরা এখানে দেখতে পাচ্ছি না। তবে সকালে যখন টিকিট কাউন্টারে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মানুষের, বেশ ভালো রকমের ভিড় ছিল। বেশ অনেক আগে থেকে তারা এসে দাঁড়িয়েছিলেন, তাদের অনেকের সঙ্গে কথা হয়েছেন। তারপরেও গেটে মানুষ না থাকার মূল কারণটা কিন্তু সন্ধ্যার ম্যাচ, কারণ মূল আগ্রহের জায়গাটাই আসলে আজ প্রথম যে কোয়ালিফায়ারটি আছে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস, সেই দুটো টিমকে নিয়ে আসলে সবার মধ্যে আগ্রহ। এলিমিনেটর নিয়ে সেইভাবে আসলে হাইপটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার যদিও টিম হিসেবে দুর্দান্ত এবং এখন পর্যন্ত খুবই ভালো খেলেছে দুটো টিমই। রংপুর রাইডার্স আপনারা জানেন যে প্রথম 8টি ম্যাচ জিতে কিন্তু প্রথম দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করেছিল, পরবর্তীতে খুলনা একেবারে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। তো এই দুটো দলের মধ্যে লড়াই জমবে রাত দুপুর 1:30টা থেকে। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর, বেশ ভালো কিছু বিদেশি রিক্রুট করেছেন তারা এই মুহূর্তে। রংপুর রাইডার্সের খবর যতটুকু জানি যে আমরা জেমস ভিন্স, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, নাই ম্যাকডোনাল্ড এরকম 4 জন ক্রিকেটারকে তারা নিয়ে এসেছেন আজকের এই প্লে অফ উপলক্ষে। অন্যদিকে খুলনা টাইগার্সের কথা যদি বলতে হয়, তারা 2 জন ক্যারিবিয়ান তারকাকে দলে ভিড়িয়েছেন, জেসন হোল্ডার এবং শেমরন হেটমায়ার। সব কিছুই আসলে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনেছি, বিভিন্ন টিমের পক্ষ থেকে জেনেছি। তবে ম্যাচ শুরু হওয়ার আধা ঘন্টা আগে যখন টস হবে এবং দলগুলো দেওয়া হবে, স্কোয়াড জানা হবে, তখনই আসলে বোঝা যাবে কারা খেলছেন আর কারা খেলছেন না। তবে এখন পর্যন্ত যে হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে দুটো দলের পক্ষ থেকে, সেই জায়গায় মনে হয় তারা শতভাগ সফল, কারণ মানুষ টানতে পারছেন। এখন পর্যন্ত বেশ অনেক দর্শক মাঠে ঢুকেছেন এবং বাকি পুরো সময়টাই আসলে সবাই এখন অপেক্ষা করছেন সন্ধ্যার ম্যাচটার জন্য। সেটাই আসলে সবার জন্য হটকেক বলা যেতেই পারে। তো এই ছিল মিরপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম শেরেবাংলা স্টেডিয়ামে।